This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশিত আদানি গ্রুপের রিপোর্ট কার্ড। শিল্পপতি গৌতম আদানি সম্প্রতি নানা সমস্যা বিতর্কের সম্মুখীন হয়েছেন। তারপরও তার কোম্পানিগুলি রেকর্ডের পর রেকর্ড করে চলেছে। ব্যাপকভাবে বাড়ছে কোম্পানিগুলোর আয়। কোম্পানিগুলোর ঋণের অবস্থাও স্বাস্থ্যকর। সম্প্রতি কোম্পানির রিপোর্ট কার্ড, যেখানে সংস্থার পারফরমেন্সের হিসাব করা হয়েছে, সেখানে এই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ার বড় রেকর্ড তৈরি করেছে। বৈশ্বিক বৈদ্যুতিক ইউটিলিটি কোম্পানিগুলির মধ্যে শীর্ষস্থানীয় স্থান অর্জন করেছে। আদানি গ্রুপ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বায়ুশক্তি, বন্দর ব্যবস্থাপনা, বিমানবন্দর ব্যবস্থাপনা, সিমেন্ট, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো খাতে কাজ করে। আদানি গ্রুপ চলতি অর্থবর্ষে 2024-25-এর প্রথমার্ধের এপ্রিল থেকে সেপ্টেম্বরে করের আগে আয় EBITDA ডেটা প্রকাশ করেছে। আদানি গ্রুপের পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত সংস্থাগুলির তথ্য অনুসারে ইউটিলিটি ব্যবসা এপ্রিল থেকে সেপ্টেম্বর 2023-24 অর্থবর্ষের তুলনায় 12.10% বৃদ্ধি পেয়েছে। ইউটিলিটি ব্যবসার মধ্যে রয়েছে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস এবং আদানি এনার্জি সলিউশন। এই সকল সংস্থার EBITDA হয়েছে 22,477 কোটি টাকা। একইভাবে গ্রুপের পরিবহন ব্যবসা 19.82% বৃদ্ধি পেয়েছে এবং এর EBITDA হয়েছে 9,938 কোটি টাকা। এরই মধ্যে আদানি বন্দর এবং SEZ এর ব্যবসা অন্তর্ভুক্ত। আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের পরিকাঠামো এবং সিমেন্টের EBITDA ছিল 41,512 কোটি টাকা। এই সেগমেন্টেও কোম্পানির বৃদ্ধি হয়েছে 1.01%। আদানি গ্রুপ বলেছে যে 2024 সালের সেপ্টেম্বরে আয় 28.5% বেড়ে 58,908 কোটি টাকা হয়েছে। একই সময়ে গ্রুপের মোট সম্পদ 75,277 কোটি টাকা থেকে বেড়ে 5.53 লক্ষ কোটি টাকা হয়েছে। ঋণ এবং লিকুইডিটিতে আদানি পোর্টফোলিও কোম্পানিগুলির কাছে পর্যাপ্ত নগদ রয়েছে, যা পরবর্তী 12 মাসের জন্য সমস্ত ঋণের কিস্তি পরিশোধ করতে পারে। TV9 বাংলা ডিজিটাল।